नमस्कार क्लास 12 एर कोऑर्डिनेशन केमिस्ट्रीर सेट 1 एर क्वेश्चन आंसर आमरा प्रैक्टिस करब। आमरा এই পাঁচটা কোশ্চেন প্রথম সেটে নিয়েছি, পরবর্তী সেটগুলোতে আরও কিছু কোশ্চেন নেব। প্রথম কোশ্চেন দিয়েছে ডেন্সিটি অফ এই কম্পাউন্ডার কত। ডেন্সিটি বা দাঁতাল সংখ্যা হলো পসিবল যতগুলো ডোনার সাইড আছে। তো দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারে, এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারে, এইখানে নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারে, আর এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারে। তাহলে মোট চারটে সাইড দিয়ে ডোনেট করতে পারছে, তাই অ্যান্সার হলো 4। পরের কোশ্চেন, এই কম্পাউন্ডার ভ্যান্ট অফ ফ্যাক্টর কত জিজ্ঞেস করেছে। কটা ভাবে ডিসোসিয়েট হচ্ছে দেখো, 4K+, তাই তো, আর FeCN6 4-, তাহলে চারটে ক্যাটায়ন একটা অ্যানায়ন, 4 + 1 মানে হচ্ছে 5, তাহলে 5 হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে মোস্ট স্টেবল কমপ্লেক্স কোনটা। মোস্ট স্টেবল কমপ্লেক্স হলো ডিএটা, তার কারণ হলো EDTA। EDTA কি করে না, চিলেশন করে। আমরা জানি চিলেশনের সময় ডেল্টা Hটা নেগেটিভ হয়, ডেল্টা Sটা পজিটিভ হয়। সো ওভারঅল ডেল্টা G যেটা হলো ডেল্টা H - T ডেল্টা S, এটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে মোর স্পন্টেনিয়াস হবে, বেশি স্বতঃস্ফূর্ত হবে। তাহলে সবথেকে বেশি স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হচ্ছে D, তার মানে D হচ্ছে আমার কাছে অ্যান্সার। পরের কোশ্চেনে আসছে। পরের কোশ্চেন বলেছে AgNO3 সঙ্গে কোনটা পিপিটি পড়বে না, নট প্রেসিপিটেট। তো অ্যান্সারটা হবে ডি। তার কারণটা হচ্ছে এই কমপ্লেক্সটা স্ট্রাকচার হচ্ছে এইটা। দেখো ক্লোরিনটা রয়েছে কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে, আর কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে থাকলে এটা নন ডিসোসিয়েট হয়, বিয়োজিত হয় না। তাই ডি। এটা কেন হচ্ছে না, এটা দেখো কেমন দেখতে হচ্ছে, ক্লোরিনটা কোঅর্ডিনেশন স্পিয়ারের বাইরে রয়েছে, তাই সেটা ডিসোসিয়েট হয় এবং ক্লোরাইড আয়ন থাকবার জন্য AgNO3 সঙ্গে AgCl এ প্রেসিপিটেট পড়ে। অপশান এটা কেমন হবে, ক্রোমিয়াম অ্যামোনিয়া রয়েছে 4টে এবং ক্লোরিন থাকবে 2টো, বাইরে দেখো স্টিল একটা ক্লোরিন থাকছে যেটা ডিসোসিয়েট হবে এবং AgNO3 সঙ্গে হোয়াইট পিপিটি দেবে। অপশান বিটার দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি NH3, এটা 5, এটা Cl, আর বাইরের দিকে 2টো ক্লোরিন রয়েছে। এগেন কোঅর্ডিনেশন স্পিয়ারের বাইরের দিকে হ্যালোজেন থাকবার জন্য বা ক্লোরাইড থাকবার জন্য এটা AgNO3 সঙ্গে রিয়াকশান করবে এবং AgNO3 সঙ্গে রিয়াকশান করে একটা হোয়াইট কালারের পিপিটি দেবে। একমাত্র দেখো অপশান ডিতে যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি সেখানে কোঅর্ডিনেশন স্পিয়ারের বাইরে কোনো ক্লোরিন নেই, তাই অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে সেকেন্ডারি ভ্যালেন্সি ম্যাক্সিমাম কোনটা, গৌণযোজ্যতা কোনটা ম্যাক্সিমাম। সেকেন্ডারি ভ্যালেন্সি কোথায় থাকে না, কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে থাকে। তাহলে সবথেকে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে, দেখো প্রথমটার ক্ষেত্রে কটা হচ্ছে, 2 হচ্ছে। পরেরটার ক্ষেত্রে সেকেন্ডারি ভ্যালেন্সি কত হচ্ছে, 4। তারপরটা দেখো ভেতর দিকে 4 রয়েছে, আর লাস্টেরটা দেখো সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি সবথেকে ম্যাক্সিমাম হলো অপশান ডি। ঠিক আছে, তাহলে 1-এর দাগের অ্যান্সারটা কী দাঁড়ালো, 1-এর দাগের অ্যান্সারটা দাঁড়ালো ডি, 2-এর দাগের অ্যান্সার সি, 3-এর দাগের অ্যান্সার ডি, 4-এর দাগের অ্যান্সার হলো ডি এবং 5-এর দাগের অ্যান্সার হলো ডি। ওকে, তো এই ছিল কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সেট 1 এর কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা সেট 2 এর আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এমন ধরনের কোশ্চেন আমাদের বোর্ড এক্সাম এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।